ওকে, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দুটো কোশ্চেন দেখবো, একটা কনসেপ্ট দেখবো এবং আরও কয়েকটা কনসেপ্ট দেখবো, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের বাইনারি সার্চ ট্রি এর মানে যা যা কনসেপচুয়াল জিনিস আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো লেটস স্টার্ট, এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে আসতে পারো, সো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। সো প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে ফাইন্ডিং ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, বেসিক্যালি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। তো অ্যালগোরিদমটা এখান থেকে দেখে নিই আমরা কি বলছে। যে ফাইন্ডিং মিনিমাম যে অ্যালগোরিদমটা আছে সেটা বেসিক্যালি কিভাবে কাজ করছে, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি সব থেকে বেস্ট হবে। সো লেটস টেক দ্য স্ক্রিনশট অফ দিস। ঠিক আছে, তো আমরা যদি এটা স্ক্রিনশটটা এখন নিয়ে নিই, লেটস গো, এবং এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। তো এই ট্রিটার জন্য যদি আমরা ধরি, ঠিক আছে, মানে এটাকে আমি যদি সরিয়ে দিই এখান থেকে হালকা করে, আমি লেটস টেক দিস ট্রি, ঠিক আছে। বলছে ফাইন্ড মিনিমাম অফ সাম রুট, মানে রুট বলতে এই নাইনটাকে দিয়ে দিচ্ছে, নাইনটা তো এই ট্রিটার রুট, এটাকে দিয়ে, আরে এইটা একটু বেশি বড় হয়ে গেছে রাইটটা, ওকে। তো এটা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং বলেছে আমাদেরকে মিনিমাম এলিমেন্ট ফাইন্ড করতে হবে। এখানে যদি আমরা দেখি মিনিমাম এলিমেন্ট কোনটা, 5 ইজ দ্য মিনিমাম এলিমেন্ট, তাই তো? তো বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমার মিনিমাম এলিমেন্ট হচ্ছে, মানে কনসেপচুয়ালি যদি বলি, আমার রাইট মোস্ট ভ্যালু, ঠিক আছে, লাইক দ্য রাইট মোস্ট ভ্যালু ইজ দ্য মিনিমাম ভ্যালু, এবং ম্যাক্সিমাম ভ্যালু যদি বলি তো লেফট মোস্ট ভ্যালু। তো সেটা কিভাবে করব, সিম্পলি লুপের পার্টটা তোমরা দেখো, ঠিক আছে। তো হোয়াইল রুট ডট লেফট নট ইকুয়ালস টু নাল, যতক্ষণ না আমার রুট, কারেন্টলি রুট কোনটা 9, তো রুট ডট লেফট মানে কোনটা, এখন এখন কি আছে, মানে এখন তো 6 আছে, তো রুট ডট লেফট নট ইকুয়ালস টু নাল, ততক্ষণ আমি কি করব, রুটকে এগাতে থাকবো, ঠিক আছে, এক ঘর করে। তার মানে প্রথমে রুটের ভ্যালু ছিল মানে 9 ওয়ালা যে নোটটা সেটা ছিল, তারপরে রুটের ভ্যালু করলাম রুট ডট লেফট অ্যাসাইন করলাম, তার মানে 6 ওয়ালা যে নোটটা সেটা, ঠিক আছে। তো এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না রুট ডট লেফট ইকুয়ালস টু নাল, তো এখানে আসবে, তারপরে এখানে আসবে, এখানে যখন আসবে তখন চেক হবে কারেন্ট রুট ডট লেফট নট ইকুয়ালস টু নাল, বাট এখানে কিন্তু নাল, ঠিক আছে, এই রুটের কিন্তু লেফটটা নাল। তো এখান থেকে বেরিয়ে যাবে এবং এই রুটটা এখান থেকে রিটার্ন করে দেবে, মানে রুট ডট ভ্যালু আমি রিটার্ন করতে পারি অথবা রুটকেও ডিরেক্টলিও রিটার্ন করতে পারি, ওর মধ্যে থেকে ভ্যালুটা পেয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু মিনিমাম ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। বেস কেস কি দিয়েছে দেখে নি। তো ইফ রুট ইকুয়ালস টু নাল, মানে এমন একটা ট্রি দিল যার মানে কোনো ট্রি এক্সিস্টই করে না, মানে রুটটা নাল, তো সেখানে রিটার্ন নাল করলাম। আই থিঙ্ক এটা বোঝা গেল। এবার আমি যদি সেম ভাবে আমি যদি ম্যাক্সিমাম দেখি, তো আমি কি বলেছি যে রাইট মোস্ট এলিমেন্ট of a binary search tree is the like maximum value of that tree, তাই তো? তো আমি এই ট্রিটার ক্ষেত্রে আমি যদি আবার দেখি তাহলে কি হবে, যে প্রথমে সেম ভাবে তোমরা এই পোর্শনটা দেখো, হোয়াইল এর পোর্শনটা, তো এখানে সিম্পলি বলেছে হোয়াইল রুট ডট রাইট, বিকজ আমি বলেছি রাইট মোস্ট ভ্যালু ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এটার ক্ষেত্রেও যদি দেখো 11 ইজ দ্য ম্যাক্সিমাম, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। তো এবার এখানে কি করবে, আমি ততক্ষণ এদিকে এগিয়ে যাব যতক্ষণ না আমার কারেন্ট যে রুটটা আছে তার লেফট ভ্যালুটা নাল হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট রুট যেটা থাকবে সেটাই আমার রিটার্ন করতে হবে, সেটাই ম্যাক্সিমাম ভ্যালু হবে। তো সেটাই করেছে, while root dot right not equals to null. Just a second. Okay, so root dot right not equals to null, while root dot right not equals to null, ততক্ষণ আমি রুটকে এগিয়ে নিয়ে যাব রাইটের দিকে, রুট ইকুয়ালস টু রুট ডট রাইট, তার মানে প্রথমে 9 থাকলে সেটা 10 ওয়ালা এটা অ্যাসাইন হয়ে গেল, দেন 11 ওয়ালা এটা অ্যাসাইন হয়ে গেল। এবার যখন 11 ওয়ালা অ্যাসাইন হলো তখন কি চেক হচ্ছে, এখানে হোয়াইল লুপে আবার আসছে, তো রুট ডট রাইট, এটা যদি রুট ডট রাইট বার করো তাহলে কিন্তু সেটা নাল আসবে, যেটা এখানে স্যাটিসফাই করবে না এই হোয়াইল লুপটা, এবং লুপ থেকে বেরিয়ে যাবে এবং রুটটাকে রিটার্ন করে দেবে। সিমিলারলি এখানে একটা বেস কেস আছে যেটা হচ্ছে রুট ইকুয়ালস টু নাল যদি হয়, মানে কোনো ট্রি এক্সিস্ট করে না, তখন কিন্তু নাল রিটার্ন করবো আমি। তো ওটাই আছে ফাইন্ড ম্যাক্স, ঠিক আছে। তো আই থিঙ্ক এটাও হয়ে গেল, তোমরা বুঝতে পারলে। টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এইচ, হাইট অফ দ্য ট্রি এর উপরে ডিপেন্ড করছে ডেফিনেটলি। হাইট অফ দ্য ট্রি এর উপরে ডিপেন্ড করছে কেন, কারণ আমি যদি প্রত্যেকটা মানে পুরো হাইটটা দেখি, তো 1 2 3, বেসিক্যালি 3 হচ্ছে, তো পুরো মানে তিনটে এলিমেন্ট, মানে একদম এই দিকেও যদি দেখি বা এদিকেও যদি দেখি, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম দুটোর ক্ষেত্রে কিন্তু পুরো হাইটটা ট্রাভার্স করছে, তাই তো? তো আই থিঙ্ক এটা বোঝা গেল। নেক্সট কি বলছে এখান থেকে, ফাইন্ডিং ইন অর্ডার সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর।
ইন অর্ডার সাকসেসর এবং প্রেডিসেসরের জাস্ট কনসেপ্টটা তোমাদের লাগবে ফর দি সেমিস্টার এক্সামিনেশন। আই ডোন্ট থিঙ্ক এর থেকে বাইরে কিছু দেবে। তো লেটস সি, লেটস টেক দ্যাট ট্রি, জাস্ট আ সেকেন্ড। ওকে ওকে, সো এই ট্রিটা যদি আমরা নিয়ে নিই, এখান থেকে, তাহলে কি হবে? ইন অর্ডার সাকসেসর ফাইন্ড করতে হবে, তাই তো? জাস্ট আ সেকেন্ড। ওকে, সো যেটা বলছিলাম যে ইন অর্ডার সাকসেসর এবং ইন অর্ডার প্রেডিসেসর, তাই তো? তো আমি একটুখানি সার্চ করবো ওখান থেকে তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। ইন অর্ডার প্রেডিসেসর সাকসেসর, ওকে। সো এখানে ভালো নোটসটা ছিল। তো দ্য প্রেডিসেসর অফ এ নোড ইন দ্য is the node with the largest value smaller than the key, ঠিক আছে? তার মানে এখানে কি বলছে যে আমি যদি এটার ক্ষেত্রে, আমি যদি ফর এন এক্সাম্পল, আমি যদি 9 এর জন্য যদি বলি, তো এর ইন অর্ডার সাকসেসর কি হবে? আমি এই যে এখানে মানে বেসিক্যালি করা আছে, ঠিক আছে, ট্রাভার্সালটা আমি এটা দিয়ে বোঝাচ্ছি, ডিলিশনের সময় করেছিলাম। তো এইটা কিন্তু ইন অর্ডার সাকসেসর এইটার জন্য ফর 8, ঠিক আছে? 9 হচ্ছে ইন অর্ডার সাকসেসর, এবং ফর 8 ইন অর্ডার প্রেডিসেসর হচ্ছে দিস ওয়ান 7, ঠিক আছে? 7 হচ্ছে ইন অর্ডার প্রেডিসেসর। তো এটাই হচ্ছে ভ্যালু। এবার এটা কিভাবে ফাইন্ড করছে? তো 8 আছে, যখনই আমাকে ইন অর্ডার সাকসেসর ফাইন্ড করতে হবে সেই প্রোগ্রামটার জন্য আমি সবসময় দেখব যে আমার এই দিককার মানে আমার এর থেকে এর লেফট সাইডে বেসিক্যালি আমার ইন অর্ডার ট্রাভার্সালে একদম মানে রিসেন্ট মোস্ট মানে নেক্সট যে এলিমেন্ট আছে, রিসেন্ট নেক্সট এলিমেন্ট, সেইটা কিভাবে আমরা লাইক সেই যে এলিমেন্টটা হবে সেটাই আমাদের ইন অর্ডার সাকসেসর হবে, ঠিক আছে? তো আমি যদি 9 এর জন্য বলি, তো 9 এর জন্য 10 হচ্ছে। তো কেন হচ্ছে এটা? কারণ আমার ইন অর্ডার ট্রাভার্সাল যদি করি সেটার জন্য কিন্তু 10 আসছে এর নেক্সট এলিমেন্ট, সো দ্যাটস ওয়াই, ঠিক আছে? তো এই হচ্ছে কনসেপ্ট। এবার প্রোগ্রামেটিক্যালি আমি যদি ইনসাইডে যেতে চাই সেটা এখনকার জন্য তোমাদের জন্য টাফ হবে, এবং সেটা এক্সামিনেশনে আই ডোন্ট থিঙ্ক অ্যালগোরিদমটা দেবে। তোমরা জাস্ট কনসেপ্টটা জেনে রাখো, যদি দেয় মানে শো করতে যে এর ইন অর্ডার সাকসেসর কি হবে, লেটস সে 7 এর ইন অর্ডার সাকসেসর কি হবে, তো সেখানে তোমরা কি করবে, প্রথমে ইন অর্ডার লাইক ইন অর্ডার ট্রাভার্সালটা শো করবে যে কিভাবে হচ্ছে লিখবে, তারপরে দেখাবে যে ইন অর্ডার ট্রাভার্সাল অনুযায়ী এইটা হচ্ছে মানে এরপর মানে কাকে বলে ইন অর্ডার সাকসেসর, কাকে বলে ইন অর্ডার প্রেডিসেসর, সেটা লিখবে, ঠিক আছে? পুরো মার্ক করে আমি এরকম যেরকম লিখেছি এর সাথে ডেফিনেশনটাও লিখবে, এবং বলে দেবে যে দ্যাটস ওয়াই এর ইন অর্ডার সাকসেসর হচ্ছে এই এলিমেন্টটা, ঠিক আছে, ট্রিতে। এবং পারলে ট্রিতেও ট্রাভার্সালটা ড্র করে দেবে। সো দ্যাটস ইট, ঠিক আছে? আমি এটা আর এক্সাজারেট করছি না। তো দ্যাটস ইট। এরপরে যেটা হচ্ছে যে এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এইচ আছে, ঠিক আছে, মানে হাইট অফ দ্য বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রির কিছু টাইম কমপ্লেক্সিটি দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে? অ্যাভারেজ কেস এবং মোস্ট কেসের দেওয়া আছে, সার্চ ইনসার্ট ডিলিট ম্যাক্সিমাম মিনিমাম এবং সার্চের প্রেডিসেসরের জন্য এখান থেকে কিন্তু দেওয়া আছে। নেক্সট কি বলছে এখান থেকে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ বাইনারি সার্চ ট্রি। তো অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল টু ইমপ্লিমেন্ট ডেফিনেটলি, ইন অর্ডার ট্রাভার্সাল গিভস শর্টেড অ্যারে, এটা আমি কি করে দেয় সেটা ডিসকাশন করেছিলাম ফার্স্ট ভিডিওতে অফ দ্য বাইনারি সার্চ ট্রি। নেক্সট হচ্ছে বেটার দেন লিনিয়ার সার্চ ফর ডাইনামিক ডেটা, ঠিক আছে? তো ডাইনামিক ডেটা বলতে বলতে গেলে এখানে বলছে যে অ্যারে টাইপের বলছে না বেসিক্যালি, মানে নর্মাল যদি লাইক লিঙ্ক লিস্ট, বেসিক্যালি লিঙ্ক লিস্ট দিয়ে তৈরি, মানে লিঙ্ক লিস্টের মতনই আর কি। ওখানেও নোট থাকে, এই ট্রিতেও নোট থাকে। তো ডাইনামিক্যালি স্টোরেজ বা স্টোরড আছে এরকম ডেটার জন্য সার্চ করার জন্য এটা একটা অপটিমাইজড অ্যালগোরিদম, ঠিক আছে? বাইনারি সার্চ ট্রি অ্যালগোরিদম যেটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা, যে নো ব্যালেন্স গ্যারেন্টি, ঠিক আছে? মানে ক্যান বিকাম বিগ অফ এন ওটস কেসে, ওটস কেস কখন হবে এটা তোমরা লিখে দেবে যখন স্কিউড ট্রি হবে। স্কিউড ট্রি কি আমি ডিসকাশন করেছি, মানে একটার সাথে নোড লেফটে আবার একটা নোড, লেফটে একটা নোড আবার লেফটে, ঠিক আছে? মানে রাইটে কোনো জায়গায় কোনো কিন্তু নোড নেই এই ব্যাপারগুলোতে, ঠিক আছে? অথবা পুরো রাইট হলে পুরো রাইট ডমিনেটিংই হবে, পুরো লেফট হলে পুরো লেফট ডমিনেটিংই হবে, ঠিক আছে? তো ওইটা স্কিউড ট্রি। নেক্সট হচ্ছে পারফরমেন্স ডিপেন্ডেন্স ডিপেন্ডস অন ইনসারশন অর্ডার, ঠিক আছে? মানে কিরকম ইনসারশন করছি তার উপরে ডিপেন্ড করে ডেফিনেটলি। স্কিউ ট্রি ডিগ্রি টু লিঙ্ক লিস্ট, ঠিক আছে? ডিগ্রেড টু লিঙ্ক লিস্ট ডেফিনেটলি, মানে কোনো একটা
স্কিউ ট্রি যদি হয় সেটা কিন্তু আলটিমেটলি একটা লিঙ্ক লিস্ট। তো ওটাই বলছে, তো আমি তো লিঙ্ক লিস্ট ইউজ করতে পারতাম, ফালতু আমি ট্রি কেন বানাবো ওটার জন্য। তো ওটাই বলছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, আই থিঙ্ক দ্যাটস ইট ফর দ্য বাইনারি সার্চ ট্রি। এগুলো তোমরা করলে মোটামুটি সব কভার হয়ে যাবে, এগুলো করবে। এবং এছাড়াও তোমাদের কোশ্চেন ব্যাংক যেটা প্রোভাইড করেছি তার মধ্যে কোশ্চেন অ্যান্সার আছে, সেখান থেকে খুঁজে খুঁজে করতে পারো। সো আমি যদি একটুখানি দেখানোর চেষ্টা করি যে আমাদের কোশ্চেন ব্যাংকটায় কি কি ছিল। তো লেটস সি। ওকে, তো পিওআইকিউ উইথ কনসেপ্ট মানে এখানে আছে পুরো, আর এখানে প্রেডিক্টেড কোশ্চেন আছে দেখতে পারো, এবং এইটাও দেখতে পারো, ঠিক আছে। এটা এখানে জাস্ট লিস্টগুলো আছে লাইক কোশ্চেনের, ওইগুলোর সলিউশনই কিন্তু এই 3 নম্বরটাই আছে। দেখা যাক কি কি আছে। আর এগুলো করলে কিন্তু আর তোমাদের অর্গানাইজার করার প্রয়োজন নেই, বিকজ অর্গানাইজার আমি অ্যানালাইজ করেছি ডিউরিং এটা বানানোর সময়, ঠিক আছে। তো বাইনারি ট্রি দিয়েছে, বাইনারি ট্রি দিয়েছে, ঠিক আছে। বাইনারি সার্চ ট্রি বিভিন্ন বিএসটি ট্রাভার্সাল, দ্য ভ্যালুজ ইন বাইনারি সার্চ ট্রি ক্যান বি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার বাই ইউজিং হুইচ অফ দ্য ট্রাভার্সাল মেথড। তো তোমরা যদি ওই আমার সেশনটা দেখে থাকো তো ডেফিনেটলি পারবে যে ইন অর্ডার ট্রাভার্সাল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি, মানে এইগুলোই থাকে। বিএসটি ভ্যালিডেশন অ্যালগরিদম টু টেস্ট ওয়েদার এ গিভেন, এটা আমি করাবো। বাইনারি ট্রি ইজ এ বাইনারি সার্চ ট্রি, এটা আমি আলাদা করে করাবো কিভাবে। বাট তোমরা যদি একটু ভেবে দেখো, তো মানে অ্যালগরিদমটা কি হবে বেসিক্যালি, বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্টটা কি, যে আমি যখন ট্রাভার্স করব তখন আমার মানে বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে আমার বাইনারি, আমার যে ট্রিটা থাকবে তার যে রুট এলিমেন্ট থাকবে তার রাইট সাইডে সমস্ত মানে সমস্ত এলিমেন্ট ছোট হতে হবে, এবং লেফট সাইডে সমস্ত এলিমেন্ট ওর থেকে বড় হতে হবে, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা, তো আমি যদি রিকার্সিভলি প্রত্যেকটার জন্য মানে রাইটের জন্য আমি কল করি, এবং রিকার্সিভলি লেফটের জন্য কল করি, এবং চেক করি যে if it's greater, actually greater, or at some point it's becoming like কি বলবো মানে smaller. সো যদি আমরা এটাকে চেক করি তাহলে কিন্তু আমার বাইনারি সার্চ ট্রি ভ্যালিডেশনটা হয়ে যাবে, ঠিক আছে। ট্রি রোটেশনটা আছে, মানে এইগুলো অ্যাকচুয়ালি অনেক আগে এসেছিল, কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই কম, বাট স্টিল হ্যাঁ তোমরা দেখতে পারো এক্সট্রা করে। বাট খুবই একটা, এই যে বাইনারি সার্চ ট্রি ইনসার্শন এসেছিল, ঠিক আছে। নেক্সট এখান থেকে কি আছে দেখা যাক। বিএসটি অপারেশন, ইনসার্ট দ্য ফলোইং নাম্বার ইনটু আ বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে। এটা দিয়ে একটা বাইনারি সার্চ ট্রি বানাতেই পারবে আই থিঙ্ক। ডিলিট 48 অ্যান্ড ড্র দ্য রেজাল্টিং ট্রি, ডিলিট 15 অ্যান্ড ড্র দ্য, খুবই ইজি, মানে এই টাইপের কোশ্চেনই দিবে আমার মনে হয়। তো তোমরা তো মানে নাম্বার দিয়ে দিলে, বাইনারি সার্চ ট্রি এর যদি কনসেপ্ট জানো যে প্রথমে ভাই আমার সব থেকে বড় এলিমেন্টটা আসবে, তারপর ছোট আসবে, তার থেকে ছোট আসবে, এইরকম। তো 87 যদি তোমরা একটা রুট নোড হিসেবে যদি নাও, 36 কোন দিকে আসবে? 36 ডেফিনেটলি আমার 87 এর থেকে ছোট, তার মানে আমার লেফট সাইডে আসবে, রাইট সাইডে ডেফিনেটলি আসবে না। 22 36 এর থেকে আবার ছোট, তাই তো। তো এইরকম ব্যাপারটা, ঠিক আছে, এইগুলো একটুখানি দেখে করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এগুলো একটু দেখে করবে তোমরা, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। ট্রাই করবে এই কোশ্চেনটা তোমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি মিনিমাম ম্যাক্সিমাম, যেটা আমরা করলাম এখনই, তো সেটাও আছে বাইনারি সার্চ ট্রি। এটা দিয়েছে, তারপর কনস্ট্রাক্ট বাইনারি সার্চ ট্রি বাই ইনসার্টিং দিস, রাইট অ্যান অ্যালগোরিদম টু প্রি অর্ডার ট্রাভার্সাল এ ট্রি, ঠিক আছে। মানে এই কোশ্চেনগুলো তোমরা স্কিপও করতে পারো, এটা যেহেতু কঠিন ছিল একটু, বাট ঠিক আছে। ওই ওপরেগুলো যেন আসলে কিন্তু ছাড়া মানে ছেড়ো না একদম। এই যে কনস্ট্রাকশনের জন্য দেখো প্রচুর দিয়েছে, মানে ক্রিয়েট আ বাইনারি সার্চ ট্রি ইউজিং দিস, ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর দিয়েছে। তো এইগুলো তোমরা, এইগুলো অ্যান্সার পুরো এখানে আছে, মানে আমি যদি এইটা দেখাই সলিউশন উইথ কনসেপ্ট, তো এখানেই কিন্তু দেওয়া আছে অ্যান্সারগুলো। তোমরা জাস্ট ওখান থেকে দেখবে যে অ্যাপ্রোচটা কিভাবে করছে। কোনো জায়গায় ভুল হলে তোমরা ইউটিউব থেকেও দেখতে পারো, অন্যান্য ভিডিও থেকে, ঠিক আছে। মানে আলটিমেট যেটা বোঝানোর ছিল সেটা আমি বুঝিয়ে দিয়েছি। কনস্ট্রাকশন ফ্রম ট্রাভার্সাল, এই যে ইন অর্ডার এটা দিয়েছে, আচ্ছা ট্রাভার্সাল থেকেও কনস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে। তো তোমরা তো জানোই, মানে কোনো পোস্ট অর্ডার থাকলে সেটা ট্রি বানিয়ে সেটাকে ইন অর্ডার বানিয়ে মানে ওটা তো করতেই পারবে, তাই না। তো ওটাই বেসিক্যালি ট্রাই করবে, তোমরা ট্রাই করবে কোশ্চেনগুলো, না পারলে বলবে। এবং আমি কোশ্চেন রিলেটেড ভাবছি যে মানে কিছু কয়েকটা মানে 3-4 ধরনের বেস্ট বেস্ট কোশ্চেন যেগুলো আর কি খুবই রিপিট হয়, সেগুলো নিয়েও একটা সেশন বানিয়ে দিই। তো সেটাও আমি করে দেবো, ঠিক আছে, বিএসটি কনস্ট্রাকশন নিয়ে বা এইগুলো নিয়ে।
তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা মোস্ট প্রবাবলি এভিএল ট্রি বা থ্রেডেড বাইনারি ট্রি এগুলো ডিসকাশন করব। এবং ডেফিনেটলি এইগুলো এক্সাম স্পেসিফিক, এগুলো কিন্তু আমি কি বলে লাইক লিড কোডের কোশ্চেন সলভ করার জন্য বা কিভাবে করবে সেই অ্যাপ্রোচে কিন্তু আমি যাচ্ছি না, সেটা কিন্তু আরেকটু অন্য টাইপের অ্যাপ্রোচ হবে। সেই ভিডিওগুলো আসবে, বাট যেহেতু তোমাদের সামনে এক্সাম আছে তো আমি এরকম করে শর্টে, যাতে করে তোমরা অ্যাটলিস্ট এক্সামে গিয়ে লিখতে পারো, ওকে ভাই আমি বাইনারি ট্রি সম্বন্ধে কোনো কোশ্চেন দিয়েছে, আমি জানি এটা সম্বন্ধে, আমাকে কোনো ট্রাভার্সাল সম্বন্ধে দিয়েছে, আমি জানি সর্ট অফ ট্রাভার্সাল গুলো, আমি অ্যালগোরিদম লিখতে না পারি, বাট আমি কনসেপ্টটা জানি, কনসেপ্টে লিখে দেবো। এবং সেটাতে অনেক সময় নাম্বার, অনেক সময় না মানে নাম্বার দিয়ে দেয় বেসিক্যালি, ঠিক আছে? তো 5 নাম্বার থাকলে 3 দেবে, সেটা তো ভালো রাদার দ্যান গেটিং জিরো, তাই তো? তো দ্যাটস ওয়াই এগুলো অ্যাটলিস্ট করে যাও তারা, যারা এখনো পর্যন্ত করেনি। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ নিউ কনসেপ্ট এবং নতুন নতুন জিনিস নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। মোস্ট প্রবাবলি আমি নেক্সট ভিডিওতে কিছু লাইক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করবো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।